আমার দেশের তথাকথিত ইসলামী দলের একজন বক্তা বলছেন, নবীমানি সংবাদ বাহক, বার্তা বাহক। এ করতে আমার নবীজিও তোমাদের মতো সাংবাদিক ছিলেন। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। তিনি ওই নবী রোজে আজলে প্রত্যেক নবীরা যার উপর কলমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ যখন বললেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুল্লাহ। আল্লাহ সমস্ত নবীদেরকে যখন আমার নবীর আগমনের বার্তা অগ্রিম দিয়ে দিলেন আলম আরওয়াতে রোজা জ্বলে, প্রত্যেক নবীরা আল্লাহর অনুমতি ক্রমে সেদিন আমার নবীকে মেনে নিয়েছিল এবং আমার নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়েছিল। যেই নবীর শান এত উঁচাতে, যাকে আল্লাহ উঠাতে উঠাতে তুলতে তুলতে বলে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এমন বাড়াইছি হাবিব আপনার শান, কোন নবী সেখানে যাইতে পারে নাই, কোন রাসূল সেখানে যাইতে পারে নাই। আপনাকে আমি এমন ভাবে আপনার গুণগান আমি আল্লাহ এমন ভাবে করেছি যে আযানে, ইকামতে, তাশাহুদে, কালমাতে, ইসলাম ধর্মের যেটা মূল মন্ত্র কালমা, সেখানে জান্নাতের প্রত্যেকটা চৌকাঠে, লতায় পাতায়, গেইঠে, ইটে ইটে, ইবেন কি আরশের পায়াতে আর কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ আল্লাহর নামের সাথে আবার নবীর নামকে রেখেছে। তো নবীর শান কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এত যেই নবীর শান এত উঁচা, আর সোজার তাক, যার কদমের ছোঁয়া লেগে আর দামি হলো, যার শান দেখাতে আল্লাহ তাকে নামও কানে নিল, সেই নবীকে আমার দেশের তথাকথিত ইসলামী দলের একজন বক্তা বলছেন, নবীমানি সংবাদ বাহক, বার্তা বাহক। এ করতে আমার নবীজিও তোমাদের মতো সাংবাদিক ছিলেন। ওই দলের বক্তা বলছে আমার নবী নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ করে বলবেন না। মাথায় রাখবেন, সাংবাদিকের সংবাদে মিথ্যার অবকাশ আছে। সাংবাদিক 5 টাকা দিলে এইদিকে লেখে, কিছু কিছু সাংবাদিক 5 টাকা দিলে এইদিকে লেখে, 10 টাকা দিলে অন্যদিকে লিখে। কিছু সাংবাদিক আছে 1 টাকা দিলে আপনার পক্ষে 2 টাকা যেদিকে পাবে, আবার সে আপনার থেকে টাকা নিয়ে ওইদিকে চলে যাবে। তো সাংবাদিকের করা সংবাদে, প্রচার করা তথ্যে মিথ্যার আশ্রয় আছে, তারা নেই। সাংবাদিকের প্রচারিত সংবাদে সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে যে সংবাদগুলো দিয়েছেন সেই সংবাদে মিথ্যা আছে বলে যদি কেউ বলে, খোদা কি কসম, সে বেঈমান হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমার দেশের সাংবাদিককে গণধোলাই দেওয়া হয়, ঠিক কিনা? আমার দেশের সাংবাদিককে, কিছু সাংবাদিক আছে দলীয় ক্ষমতায় দলের দালালি করছে, নির্বাচনের পরে সে আর দেশও থাকতে পারে নাই। সাংবাদিকের যে একটা প্রফেশন, পেশা, আমি ছোট করে বলছি না, এটা অনেক দামি পেশা, কিন্তু তাদের গলায় জুতার মালাও আবার ফুলের মালাও। তাদেরকে সম্মান অসম্মান দুটোই করা হয়। তারা যে প্রচারিত সংবাদ আমাদেরকে করে দেয়, তাদের যে তথ্য আমরা পাই, তাদের যে মেসেজগুলো আমরা পাই, সেই মেসেজে, সেই তথ্যে, সেই সংবাদে সত্য কিংবা মিথ্যার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে এই শব্দগুলা ব্যবহার করা যাবে। নবীর অর্থ হচ্ছে মুত্তালা আলাল গায়ব, যিনি অদৃশ্যের সংবাদ দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামত কখন হবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের আগে কি কি হবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন। গায়েবের অসংখ্য খবরিয়া আল্লাহর হাবিব দিয়েছেন, এবং নবী তাকে বলে যিনি ঐশী সংবাদ আমাদেরকে দেয়, ঠিক কি না? এখন দুনিয়ার সাংবাদিক না দেখে কোনো সংবাদ দিতে পারে? তাদের মোবাইল নিয়ে ভিডিও করার পরে, গাইস দেখেন এখানে এটা হইছে, ঠিক কি না? আর আমার নবীর জামানায় কি মোবাইল ছিল? তো তাকে মেসেজ দিয়েছেন কে? কয় তাকে মেসেজ দিয়েছেন আল্লাহ। সেই আরশ থেকে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে আল্লাহর হাবিবের কদমে আল্লাহ ঐশী সংবাদগুলা প্রেরণ করেছেন বিদায়
আল্লাহর হাবিবকে নবী বলা হয়। নবী শব্দের একটি মানি বার্তাবাহক, সংবাদ বাহক, কিন্তু হ্যাঁ, আল্লাহর হাবিব বার্তা দিয়েছে বলে আল্লাহর হাবিবকে সচরাচর দৃষ্টিকোণ থেকে সাধারণ বার্তা বাহক মনে করা যাবে না। আল্লাহর হাবিবকে সংবাদ দেওয়ার ভিত্তিতে আপনি যদি সাংবাদিক মনে করেন, তাহলে হয়ে গেল আমাদের এই আল্লাহর এই জমিনের লোকাল সাংবাদিকদের যে অবস্থা। আল্লাহর হাবিবকে যদি আপনি আল্লাহর হাবিবকে যদি সে দৃষ্টিকোণ থেকে একবার চিন্তা করেন, আল্লাহ বলছেন সূরা মুমিনুনের মধ্যে, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযান লাখাসিরুন। যদি তুমি আমার নবীকে মানতে গিয়ে বাশারের মতো যদি মানো, তোমাদের মতো যদি মানো, সাধারণ ৮-১০ জনের মতো যদি নবীকে মনে করো, তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে। ওই বড় ক্ষতি মানে কেমন ক্ষতি? মুফাসসিরগণ বলছেন তোমাদের ঈমান খাতারার সম্মুখীন হবে, তোমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলে নাউজুবিল্লাহ।